মানে তুমি যে এখানে বসে আছো, এতক্ষণ বসে কি করছো? এই যে সেন্টার ফোর চালাইতেছি আর মোবাইল টিপতেছি আর ঘুরতে গেছিলাম। একটা মেয়ে পটাইছো? দিচ্ছে না Music. মেহেদি, 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 তোমার এক্স এর সাথে পরে? ও মাই গুডনেস, ওই যে যেটা ছাইরা চলে গেছিল সেটা? আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। গাইস, এই মাত্র রায়হানকে একটা মেয়ে ছ্যাঁকা দিয়ে চলে গেছে। তো এই সুখে রায়হান একদম শুয়ে পড়ছে, মাটিতে শুয়ে পড়ছে, বলতে কি রায়হান একদম শেষ, ভাঙা পড়ছে। এই দেখো, এই মাত্র শুয়েছিল সে, এখন রায়হান যা করতেছে আবার একজনকে দেখছে, যে হইলো আর কি, যে হইলো একটা মেয়ে দেখছে যার পা, শুধু পা দেখেই রায়হান তার প্রেমে পড়ে গেছে। জাস্ট ফেস দেখে নাই আর কিছুই দেখে নাই, জাস্ট পা দেখেই প্রেমে পড়ে গেছে। ওয়েলকাম টু 365 ব্লগ। আমাদের বাদুর ভাইয়া সে খুব সুন্দর দেখো ওইখানে একটা ফুল হয়ে আছে, বড় একটা সুন্দর বাদুর ভাইয়া, জবা ফুল। এই আমাদের বানর ভাইয়া। এখন আমরা যাব, এটা আমাদের শহীদ মিনারটাও দেখাবো তোমাদের। এটা আমাদের কলেজের গেট, যেটা দিয়ে আমরা ঢুকি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা থাকে তারা এইখান দিয়েই ঢুকে। আর এইটা হচ্ছে আমাদের শহীদ মিনার, কলেজে সুন্দর একটা শহীদ মিনার। শহীদ মিনারের পাশ থেকেই গেটটা এদিকে গেছে, যেটা কলেজে সবাই উপরে উঠে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ক্লাস করার জন্য। নিচে ফার্স্ট ইয়ার, উপরে সেকেন্ড ইয়ার। তো আমরা এটা দেখাবো তোমাদের ঘুরে ঘুরে, চলো। গাইস, এটা আমাদের স্টুডেন্ট কমন রুম। তো এখানে আমরা অনেক আড্ডা, অনেক আড্ডা দিতাম। এখানে দেখো অনেকগুলি চেয়ার আছে, এগুলিতে আমরা যা ফাইজলামি করতাম। আর এখানে একটা ক্রাম বোর্ড আছে, এখানে আমাদের একটা ক্রাম বোর্ড আছে, এই ক্রাম বোর্ডে আমরা অনেক মজা করতাম। খেলতে কখনো না, খেলি নাই, কিন্তু সবাই ছিল। দাবা খেলছে, বাথরুম দেখান দরকার নাই, চলো চলো। যারা ওই আর কি ভর্তি টর্তি বা যে কোনো বিষয় আছে এইখানে, তাদের আর কি ওই কাগজপত্র এখানে লাগানো থাকে দেওয়ালে। আমরা, এটা হচ্ছে পিছনের গেট। এইখানে স্টুডেন্টরা যারা বাইক নিয়ে আসে তারা এইখানে বাইকগুলি রাখে। আর এইদিকে একটা পুকুর আছে, যেই পুকুরটা মোটামুটি সুন্দর, নোংরা হয়ে গেছে কিন্তু এটা মোটামুটি সুন্দর। আর এইখান থেকে যদি দেখো, এটা অনেক সুন্দর লাগবে। এইখান থেকে যদি দেখো, এইখানের এইটা পরিবেশটা খুব সুন্দর। আর এদিকে রোডটা এমন ঢালাই রোড, পাকা রোড, সেইখানেও খুব সুন্দর। এইগুলি সব স্টুডেন্টদের বাইক। গাইস, এই যে বিল্ডিংটা দেখতেছো, এটা হচ্ছে বিএম শাখা বা ডিগ্রি যারা পড়ে তারা, তাদের জন্য সম্ভবত ফার্স্ট সেকেন্ড ডিগ্রি। আর উপরে মনে হয় বিএম। পুকুর পেয়ে তাইলে পুকুর পেয়ে গেলাম। হ্যাঁ, পুকুর পার সামনে আরেকটা পুকুর আছে, সেটাও তোমাদের দেখাবো। আমরা এমন একটা টাইমে আসছি আজকে যেখানে আমাদের মেয়ে কোনো ফ্রেন্ড নাই আজকে, আর এমনিতে আমাদের মেয়ে ফ্রেন্ড খুবই কম। সামনে আমাদের একটা পুকুর আছে, যেটায় আচ্ছা, আমরা প্রথমে অফিস কক্ষে যাই, সেইখানটা তোমাদের দেখাই, তারপর বাকিগুলি দেখাচ্ছি। গাইস, এটা হচ্ছে আমাদের অফিস কক্ষ। আর অফিসে কয়েকজন স্যার ম্যাডাম থাকে, তার মধ্যে এইটা হচ্ছে অফিস রুম। গাইস, এইটা হচ্ছে অফিস লাইব্রেরি। তো এখানে কিছু সংখ্যক মেয়েরা এখানে কিছু লেখালেখি করতেছে বা কিছু একটা। গাইস, এইটাই হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন এই কলেজে, পুরো মেন যেখানে। আর উপরের তলা, এই ভবনের উপরের তলায় রয়েছে আমাদের হেড স্যারের রুম। গাইস, আমি কলেজে ছিলাম, তো সেই অবস্থায় আমার বাকি ফ্রেন্ডরা বলতেছিল রায়হান কোনো মেয়ের পিছনে গেছে আর কি। হ্যাঁ, তো এইটা যখন বলছে, আমি এর জন্য মানে গেট থেকে, কলেজ থেকে বেশি দৌড়ে বের হয়েছি আসলে দেখার জন্য যে ও কি আসলেই কোনো মেয়ের পিছনে আসছে। আমি কলেজ থেকে বের হয়ে যেটা দেখলাম যে ও একটা ম্যাডামের সাথে হাঁটতেছে, কথা বলতেছে আর হাঁটতেছে, আর সামনে কয়েকটা মেয়ে যাইতেছে।
তো আমার এখানে সন্দেহ লাগলো যে আসলেই হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছিল বা ম্যাডাম দেখছে, এর জন্য হয়তো ম্যাডামের সাথে এখন কথা বলতেছে। তো দেখো যে এই যে রায়হান, এই যে রায়হান আর এই যে ম্যাডাম একসাথে যাইতেছে ওরা। আমি আসলে রায়হান অতটা খারাপ না যতটা আমি ভিডিওর মধ্যে বলতেছি, জাস্ট এটা মজার জন্য বলতেছি, ঠিক আছে? সিরিয়াসলি কেউ নিও না। এই যে রায়হান, ভাই একটু থাম না ভাই। এই গেছে লাগে তুমি না একটু টিচারের সাথে কথা বলতে, টিচারের সাথে কথা বলতে। তুমি বলে Music. মেয়েদের সাথে গেছে ওরা বলে তুমি এই আমরা আসলে এটা প্রমাণ পাই নাই যে রায়হান কোনো মেয়ের সাথে দেখা করতে যায় নাই। রায়হান আসলে মেয়ের সাথে দেখা করতে গেলেও আমি যখন গেছি তখন যাই দেখি কি ও আসলে ম্যাডামের সাথে কথা বলতেছিল, তার জন্য ও দোষী। রায়হান, মানে তুমি যেখানে বসে আছো এতক্ষণ বসে কি করছো? এই যে সেন্টার ফোর্ড চাবাইতেছি আর মোবাইল টিপতেছি আর ঘুরতে গেছিলাম। একটা মেয়ে পটাইছো? দিচ্ছে না। Music. ওর নাকি একটা মেয়ে পটানোর ইচ্ছা নাই। আসনাদ, কি করতেছো? আমরা গল্প করতেছি ফ্রেন্ডরা মিলে। একটু জোরে বলো। আমরা ফ্রেন্ডরা মিলে গল্প করতেছি। কইরা দিমু আমি পুত কইরা দিমু পুত কইরা দিমু আমি পুত কইরা দিমু। গাইস, এই মাত্র রায়হানকে একটা মেয়ে ছেঁকা দিয়ে চলে গেছে। তো এই সুখে রায়হান একদম শুয়ে পড়ছে, মাটিতে শুয়ে পড়ছে, বলতে কি রায়হান একদম শেষ, ভাঙা পড়ছে। এই দেখো, এই মাত্র শুয়েছিল, সে এখন মাত্র বসছে, মানে একদম। বন্ধু ঠিক আছে তো? না ঠিক আছে, আমি অলওয়েজ ফাইন, আমি অলওয়েজ ফাইন। বলো কি কি হইছে? তো গাইস, আমরা এমন টাইমে কলেজে আসছি যে টাইমে স্টুডেন্টরা চলে যাচ্ছে আর কি। আমরা অনেক লেট করে আসছি কলেজে, আরও আগে আসলে আর কি অনেকে পাইতাম, তো অনেকের সাথে পরিচয় করে দিতে পারতাম। তো এইখানে ফোন চালাইতেছে আর মেহেদি ওইখানে বসে আছে, আর রায়হান তো রায়হানের কষ্টে সেই ওই যে ওইখানে বসে আছে রায়হান, দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে। আর এইখানে খুব বাতাস, ও এখানে খুব বাতাস আর ভালো লাগতেছিল। এইখানে এই যে মেহেদি, অনেক ভালো লাগে। হাই হাই। তো মেহেদি বাতাসে বসে আছে, জায়গাটা আসলে অনেক সুন্দর। এই যে উপরে গাছপালা, বাতাস দিতেছে খুব সুন্দর। গাইজ, আমি যে বলছিলাম যে রায়হান কিন্তু আমাদের সাথে থাকবে না, ঠিক আছে? এই যে আমরা সবাই একসাথে আছি, এই যে দেখো সবাই একসাথে আছি, আর রায়হান এই মাত্র ওদের সাথে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল ওইদিকে, কিন্তু অনেক কষ্ট করে ওরে আটকে, স্যারে পারমিশন দিবে না, ওরে আটকে রাখছে অনেক কষ্ট করে। এই টাইমে ব্লক করিস না, এই টাইমে প্লিজ যাও না ভাই, এই টাইমে ব্লক করিস না স্যারে। আরে এই যে একটা পাখি, এই যে একটা পাখি, এই উমিয়া তুই রায়হান, রায়হান গাইস, আমাদের সেই ইনোসেন্ট বয় রায়হান, তাকে এখন আমরা ফলো করতেছি। সে অনেক ভালো মানুষ, আর একটু আগে আমরা যা তোমাদের আইডিয়াটা দিছি, তো সেটার বিপরীত এখন তোমাদের দেখাবো। মেহেদি, 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 কি ব্যাপার বন্ধু, তুমি কই যাও? কইছে হ্যাঁ, কই যাও বন্ধু? আমার এক্সের সাথে পরে এই জিজ্ঞেস করলাম। তোমার এক্সের সাথে পরে? ও মাই গুডনেস, ওই যে যেটা ছাইরা চলে গেছিল সেটা? আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। ওফ, তারপরে কি ব্যাপার, তার কি খবর, কেমন আছে সে? জিজ্ঞেস করলাম কলেজ আসছে নাকি, এই তো আর কি। তো গাইস, আমরা সবাই এখন কলেজ থেকে বের হয়ে যেতেছি, কারণ কলেজ ছুটি দিয়ে দিছে। আর আমরা আর বেশি টাইম থাকতে চাচ্ছি না কলেজের মধ্যে, কারণ বেশি কেউ নাই। এই যে আমরা যারা ছিলাম তারা সবাই একসাথে, আবার আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কাজ সম্পূর্ণ হয়ে গেছে। রায়হান আসছিল মূলত মেয়ে দেখতে, তো তার কাজটাই শুধু এইটা। ও না না, এবার উল্লেখ করুন। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা ব্ল্যাকমেইল না, সরি। আচ্ছা, আর শোনো, হাসনাত আসছিল মূলত, সে আসছিল অ্যাপ্লাই করার জন্য, কিন্তু সে আইসা দেখা যায় তুই আমার ধরে নিয়ে এসো বাড়িতে। আরে চুপ করো, সেগুলি ভিডিওতে বল, আলাদা বলবা, আলাদা না, এটা নিয়ে উল্লেখ করা উচিত। তো গাইস,
ও তো ধরে নিয়ে আসছে আমার ওর শোনো 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 এই যে আমাদের মেহেদি ভাই লাস্ট পর্যন্ত সে একটা গার্লফ্রেন্ডও পাইলো না, সে লাস্ট পর্যন্ত ট্রাই করতে আফসোস সে ট্রাই করে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফেরার পথে উদ্দেশ্য কলেজ থেকে এখন বেরিয়ে এসেছি, সবাইকে টাটা দিয়া দাও জুড়ে জুড়ে টাটা। তো গাইস রায়হান যা করতেছে এখন এটা তো দেখানো লাগবে, রায়হান যা করতেছে আবার একজনকে দেখছে যে হইলো আর কি, যে হইলো একটা মেয়ে দেখছে যার পা, শুধু পা দেখেই রায়হান তার প্রেমে পড়ে গেছে, জাস্ট ফেস দেখে নাই আর কিছুই দেখে নাই, জাস্ট পা দেখেই প্রেমে পড়ে গেছে। গাইস এখন আমি রায়হান আর হাসনাত তিনজনে বাসে উঠছি, কিন্তু বাসে একদম শেষে যেই সিট, মানে শেষে যে সিটগুলি সেইখানে জায়গা পাইছি। বাসটা একদম লোড ছিল, মানুষজন ছিল। আর এই যে রায়হান ভাই, রায়হান বলতেছে কি যে রায়হানকে যদি আমি কখনো বের হইতে, মানে আমি তো আজকে হুটহাট করে ওকে বাসা থেকে নিয়ে আসছি, যদি বের হই কখনো তাহলে ওরা যেন একদিন আগে বলি, তার মানে ওর একটা প্রিপারেশন আছে, সেটাই বোঝা গেল আর কি। অবশ্যই এটা প্রিপারেশন ব্যাপারটা আছে না, সে একটা মানে আর কি পুরো ভিডিওতেই তো বললাম সে আমাদের ভিআইপি পার্সন একজন, ঠিক আছে। আর হাসনাত আমার সাথে আমাদের বাসা যাবে আজকে, তো আজকে দুই বন্ধু মিলে ঘুরবো, এই জন্য ওরা নিয়ে আসলাম। ও যাইতেই চাই নাই, ঠিক আছে, মানে ও আসতেই চাই নাই, ওরা জোর করে নিয়ে আসলাম। আমি ফাইসা গেছি মাইন কারচি পাই। গাইস আমি আর হাসনাত বাসায় চলে আসছি এখন আমরা গোসল করবো, খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, তারপর একটু ঘুমাবো উঠবো, তারপর বিকাল আর কি বাইরে বের হবো। তারপর এই যে হাসনাত আমার সাথে বসে আছে আর কি, তারপর আমরা বিকালে একটা ছোট্ট ট্যুর দিব। হ্যালো গাইস, এখন 6টা হয়ে গেছে, 6টা কাছাকাছি বাজে। এখন আমরা বাইরে যাবো একটু ঘোরাঘুরি, 6:11 বাজে। আমরা অনেক টাইম বাসায় রেস্ট নিছি, খাওয়া দাওয়া করলাম, ঘুমাইছি, তারপর এখন একটু বাইরে যাবো, বাইরে একটু ঘোরাঘুরি করবো, তারপর দেন বাসায় চলে আসবো। গাইস কিছুক্ষণ পর সূর্য নেমে যাবে, আর আমরা একটু লেট করে ফেলছি, কারণ 6টা বাজে, বের হইতে হলে আরও আগে বের হওয়া দরকার ছিল। এইখানে দেখতেছো যে এই যে একটা সাদা বিড়াল আর একটা লাল, একটা কি যেন ধূসর বর্ণের বিড়াল আর কি। সাদা যে বিড়ালটা, এই বিড়ালটা একটা চোখ পুরাই লাল আর একটা চোখ পুরা নীল, অস্থির। কিন্তু এই বিড়ালটা যখন ছোট ছিল তখন আমি এটাকে নিতে চাইছিলাম বাসায় পালার জন্য, কিন্তু এটাকে ধরতে পারিনি। গাইস তো আমরা হাঁটতে হাঁটতে একটা ইস্টেমা ঘাট চলে আসছি, যেখানে লঞ্চ থাকে আর কি। এখন লঞ্চ নাই, আর এইটা হচ্ছে এইটা একটা রাস্তা, মানে নদীর মানে রাস্তা বলে কি বলে এটা জানি না শিওর। তো এইদিকে একটা মাথা নদী, ওইদিকে ওই দিক দিয়ে আর কি ঢাকায় যায় আর কি নদীগুলি। আর এটা অনেক বড়, মোটামুটি ভালোই। তো হাসনাত কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। ওইখানে দেখা যাচ্ছে যে নৌকা চলতেছে, আমাদের মন চাইতেছে যে আসলে একটু নৌকায় ঘুরবা। হাসনাত শিওর না যে নৌকায় ঘুরবে কিনা, বলতেছে দেখি। আমি হইলে বলতাম যে চলো ঘুরবো, চলো। আর এই যে এইখানে একটা নৌকা, আর ওই যে ওইখানে এই যে আরেকটা, এইখানে নৌকা, এইখানে একটা, আর এইখানে একটা। এইটায় মানুষজন মানে লোকজন এই পার থেকে ওই পারে নেয়, আর এইখানে যে আছে সে মাছ ধরতেছে। আচ্ছা আমরা তাহলে ওই পারে যাই, দেখি ওইখানে কেমন লাগে আর কি। এই পার থেকে ওই পারে গিয়ে একটু নৌকায় ঘোরাঘুরি কেমন হয়, চলো দেখি, তোমাদের দেখাই। গাইস আমরা এখন যাব নৌকায়, তো ওই যে পাড়ে চলে আসছি। তুমি কোনায় বসবা? ওই সাইডে একদম। ও আচ্ছা, ব্যালেন্স করে বসতে হয়, যে এরকম একজন আসতেছিল, তার জন্য আর কি ওয়েট করা হইতেছে। গাইস এখন আমাদের নৌকা
চালানো শুরু হয়ে গেছে, নৌকা চলতেছে খুব। ওই করে যাবো আবার আসবো। ওই পারে যাবো আর আসবো। ওরে ভাই ভয় করতেছে তো। ভালো করে হোক। আমি একদম সামনে বসছি। দেখো এক পাশটা অনেক বেশি কাত হয়ে গেছে, কারণ আমরা এইখানে 3 জন এক পাশে বসছি আমি সহ, আর ওরা এইখানে 2 জন, ওনারা 2 জন। এইদিকে একটা একটা রাস্তার মতো, এইদিকে একটা মুখ নদীর, হ্যাঁ, আর ওইদিকে একটা মুখ, আর ওইদিকে আর একটা মুখ, 3 দিকে 3টা মুখ। আর এটা হচ্ছে নদীর মাঝখানের যে জায়গাটা, এটা মাঝখানের জায়গা। তো গাইস এই পার চলে আসছি আমরা। এই পার থেকে কিছুক্ষণ ঘুরবো, একটু দেখবো, তারপর আবার আমাদের সেইখানে যেখান থেকে আসছিলাম ওই পারে চলে যাব। এইবারে মানুষজন দাঁড়ায় আছে ওই পারে যাওয়ার জন্য। গাইস আমি অনেক দিন যাবত এই জায়গাটা দেখি, রাস্তার এই পার, রাস্তার এই পার বলতে কি এইটা আমি দেখি সবসময়, কিন্তু এখানে কখনো আসি নাই, আজকেই প্রথম আসছি। আর আমরা যেখান থেকে আসছি সেটা হচ্ছে ওই যে ওইখানে একটা ঘাট যেখানে দেখা যাচ্ছে। আর ওইটা হচ্ছে একটা ওইটা একটা হসপিটাল। অনেক মানে এই পার নদীর ওই পারে থেকে, মানে এই পার থেকে ওই পারে ভালোভাবে বোঝা যাচ্ছে না। ওইটা একটা হসপিটাল, ওইটা সম্ভবত কি সরকারি হসপিটাল ওইটা। আর এইখানে রাস্তাটা খুবই সুন্দর। হাসনাত কি খবর? এই তো ভালো। হ্যাঁ কেমন লাগতেছে? হ্যাঁ খুব ভালো লাগতেছে, আমি খুব এনজয় করতেছি। আরো আসবে আমার সাথে ঘুরতে? অবশ্যই ইনশাআল্লাহ। হাসনাতকে যদি মানে হাসনাত যদি আমার বাসা আশেপাশে থাকতো, ওটা তো অনেক দূর থেকে নিয়ে আসছি, তাহলে আমি প্রত্যেক দিনই হাসনাতের সাথে ঘুরতাম আর 2 জন মিলে একসাথে ব্লগ করতাম। তো এইখানের এদিকের ফুটেজগুলি তোমাদের দেখাই, এইখানে জায়গাগুলি কেমন। গাইস এটা হচ্ছে একদম ভিতরের গ্রাম টাইপের যে জায়গাগুলি আছে, এটা হলো ভিতরের গ্রাম টাইপের। এই দিকে হলো মানুষের বাড়ি নাই, এইগুলি সব ধানি জমি। আর এইগুলি হচ্ছে যে কলা, আশেপাশে সব এগুলি কলা বাগান, মানে কলা গাছের যে ইয়াদ আছে, এগুলি সব কলা গাছের সারি। তো উপরে একটা টাওয়ার আছে উপরে। আচ্ছা আমরা এখন যেখান থেকে আসছি সেখানে আবার ব্যাক করে চলে যাই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন। গাইস এখন মাগরিবের আজান দিতেছে চারপাশ দিয়ে, আর আমরা এখন নামাজ পড়তে যাব, মসজিদে নামাজ পড়তে যাব। কিন্তু যেই নৌকা দিয়ে আমরা আসছিলাম এই পারে, সেই নৌকা দিয়ে আবার ওই পারে যেতে হবে আমাদের, কারণ নৌকার বিকল্প এখানে রাস্তা অনেক দূর, সেইখানে এত দূর আমাদের যাওয়া অনেক পসিবল না এখন। তো আমরা নৌকা দিয়ে আবার যাব। গাইস আমরা ওয়েট করতেছি, ওইখানে নৌকাটা আসবে, নৌকার জন্য দাঁড়ায় আছি, দেখি নৌকাটা কখন আসে। নৌকাটা ছাড়ছে, আসতে একটু সময় লাগবে, তারপর আমরা আবার ওই পারে যাব। গাইস আমি আর হাসনাত তো আমরা মসজিদে যাব, কিন্তু দেখা যায় যে আমাদের আজান দিয়ে দিছে, তো আমরা এইখানেই নামাজ পড়ে ফেলছি। এই কাছে একটা মসজিদ ছিল, আর এখানে অনেক অন্ধকার হয়ে গেছে। আমরা এখন এটা মোবাইলের লাইট জ্বালায়া ভিডিওটা করতেছি। তো এখন আমরা যাব নদীর ওই পারে, আবার যেখান থেকে আসছিলাম সেখানে চলে যাব। তারপর ওইখানে বাকি মানে শেষ আমাদের ভিডিওটার শেষ পার্ট, ব্লগের শেষ পার্টটা করবো আমি একটা মার্কেট ঘুরে দেখাবো। তো সেইখানে আবার আমাদের ব্লগের শেষ পার্ট। তো চলো যাইতে থাকি আমাদের সাথে, চলো আমাদের সাথে যাইতে থাকো, যাও আসো মানে আসো তোমরা আসো আমাদের সাথে। গাইস আমরা নৌকার জন্য দাঁড়ায় আছি, এই যে আমাদের নৌকা চলে আসছে, এই যে এইখানে নৌকাটা। তো এখন রাত হয়ে গেছে, সন্ধ্যা প্রায় 7:30টার মতন বাজে, এর জন্য তোমাদের ভালোভাবে দেখাইতে পারতেছি না। আর এইখানে কয়েকজন লোকজন দাঁড়ায় আছে যারা যাবে। এইখানে ল্যাম্পপোস্টে একটা লাইট আছে, তার জন্য এখানে কিছু ছায়া, নাইলে এইটাও অন্ধকার হয়ে যেত। গাইস আমি আর হাসনাত আসছি এমন একটা মানে আমাদের এখানে একটা নতুন একটা মার্কেট হয়েছে, তো হাসনাত এটা দেখবে, এর জন্য ওকে ঘোরানোর জন্য আর কি এখানে নিয়ে আসছি। তো এই মার্কেটটাও আমরা তোমাদের দেখাবো যে মার্কেটটা কেমন। তো এটা এখনো চালু হয়নি, এটা এখানে যত ফার্স্ট ফ্লোর, এটা তো আশেপাশে যা আছে সব তোমাদের ঘুরে দেখাবো। আর এটা এখনো চালু হয়নি, তো চলো আমাদের সাথে। এইটা হচ্ছে ঢোকার যেই জায়গাটা আছে সেটা।
আর এটা লিফট এখনও চলে নাই, মানে চলন্ত সিঁড়ি যেটা সেটা এখনও চালু হয় নাই, হয়তো কিছুদিন পর চালু করা হবে। তো গাইস এটা হচ্ছে নিচতলা থেকে উপরে যাচ্ছি, তো সিঁড়িগুলি অফ না রাখলেও পারতো আমাদের, শুধু হাইটা যাওয়া লাগতেছে এখন। গাইস এখন আমরা 3 তলায় যাচ্ছি, আমরা এখন দোতলায়, মানে যেই ভিডিওটা দেখলেন ওইটা দোতলায় ছিল, এখন আমরা 3 তলায় যাবো, দেখি 3 তলায় কি কি আছে। হাসনাত প্রথম আসছে, আমি এর আগেও এটা ঘুরে দেখছি, এটা এখন চালু হয় নাই, তো কিছুদিন পরে এটা চালু হয়ে যাবে ফুলভাবে। তো গাইস আমরা 3 তলা দেখালাম, পুরো 3 তলাটা বেশি বড় না কিন্তু মোটামুটি চলে। এটা তো গ্রামের মধ্যে, তো গ্রামের মধ্যে একটা মার্কেট হয়েছে, এটা অনেক কিছু, এটা ডিজিটাল একটা মার্কেট হয়েছে, আধুনিক অনেক কিছু ছয় এই মার্কেটের মধ্যে আছে। তো এখন আমরা 4র্থ তলা দেখাবো, এটা 3য় তলা ছিল না? হ্যাঁ, এটা 4র্থ তলা দেখাবো এখন। গাইস আমরা এই পুরো মার্কেটটা ভালোভাবে ঘোরাঘুরি করলাম, তোমাদের দেখাইলাম। তো আমরা এখন যাব একটা হোটেল আছে যেখানে খুব সুন্দর মজার মানে দই পাওয়া যায়, দধি পাওয়া যায়, সেখানে আমি যাব। তো আমরা 2জন দধি খাবো, আর আমি সেই দোকানে মাঝে মাঝেই যাই, আমার দোকানটা খুব ভালো লাগে, আর সেখানে দইটা খুব ভালো লাগে। তো এখন আমরা মার্কেট থেকে নেমে যাবো, চলো। এখন একদম ওইখানে যাব, ওইখান থেকে আমরা দই খাওয়ার পর আমাদের ব্লগ আজকের মতন স্টপ করবো। তো গাইস এইটা হচ্ছে সেই দোকান যেটা আমি যেটা কথা তোমাদের বলছি, এখানে মাঝে মাঝে আসি, আর এইখানে দইটা খুব অস্থির মানে লাগে, এর জন্য আসি। তো ভাইয়াটা এখনই দেওয়া যাবে। তো এই যে ছোট মিনি প্যাক, তো মিনি প্যাক দেখলে হবে কি, এটা অনেক জল টেস্ট। খাও তো একটু কেমন লাগে বলো তো? অস্থির, খুব সুন্দর। আসলে আসলে এটার টেস্টটা খুব ভালো, আর এর জন্য আমার বাসা থেকে এটা বাজারে অনেক ভিতরে, অনেক দূর লাগে এটা আসতে, মানে দূর 10-15 মিনিট লাগে এখানে। তো আমি এখানে আসি আর এখানে আর কি দই খাই মাঝে মাঝে। তো গাইস আজকে আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। তো যা ব্লগটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে জানাও যে আমাদের কোনো কিছু মিস্টেক থাকলে কমেন্টে জানাও, কারণ আমরা এটা ফার্স্ট ব্লগ করছি, অনেক কিছু আমাদের বেটার করতে হবে, সামনে থেকে অনেক কিছু বেটার করব। তো সেই জন্য তোমরা যা আমাদের মিস্টেক দেখছো, তোমাদের সাপোর্ট চাই, আর যা মিস্টেক দেখছো সেগুলি কমেন্টে জানাও। হাসনাত উই হাত দাও হয় নাই তো। তো বাই বাই গাইস, বাই বাই।